তোরসা, এটা তোরসা নদীতে দেখুন কোনো জল নেই, এত চারিদিকে বন্যা হলো উত্তরবঙ্গে, সব জায়গায় জলগুলো কোথায় গেল? জল কোথায়? জল নেই। জল নেই, করে দিচ্ছি করে দিচ্ছি। এরকম ছোটবেলা থেকে মা বাবাকে দেখছি, ভালো লাগে। সমু বল, কেমন লাগছে চালাতে? চালাতে তো ভালো লাগছে। ভালো লাগছে। ভালো মানে কিরম ভালো লাগছে? এক্সাইটিং? এক্সাইটিং তো অবশ্যই। তোমাদের কিরম লাগছে এই রাস্তা দিয়ে যেতে? ভালো মানে কি ভালো? মুখ তোলো। ভালো ভালো, বাস বসে আছি আর নজারা দেখছি, এটা আর ভালো তো লাগবে। রাস্তাটা একেবারে এখনো বাজে, এই পর্যন্ত আলিপুরদুয়ার পর্যন্ত মনে হয় এইরকমই রাস্তা পাবো। বাবা, আরো 27 কিলোমিটার না কত? না না, দেখছি না, এটা একেবারে গ্রাম বাড়ি। এইরকম আমরা দেখেছি একটু আগে বাঁদিকে একটা গরুর হাট ছিল, সেখানে সমস্ত লোকেরা গরু কেনা বেচা করতো। এখন দেখুন এই যে গরু কিনে নিয়ে যাচ্ছে, বাছুর অ্যাকচুয়ালি, গরু না। এইখানে টুপুর করো, আপনি কি বাছুর কিনে নিয়ে যাচ্ছে, দুটো, এখানেও দুটো, এরা বড় করবে। খানা খায় हमसे, हाँ। তো এইভাবে এখানে গরুর হাট থেকে বাছুর কিনে নিয়ে গিয়ে पर हमने के मैंने हर रात के भी बहुत रात के तरीके এটা আমরা আলিপুর দুয়ারের কাছাকাছি চলে এসেছি। তো এখানের রাস্তাটা একটু বেটার, তবে গাছপালাগুলো চারিদিকে খুব ভালো, কারণ রাস্তার দুই ধারে গাছপালাগুলো পুরো ছেয়ে রেখেছে রাস্তাটাকে। মোটামুটি এটা যে ডুয়ার্স অঞ্চলের এরিয়া বোঝা যাচ্ছে গাছপালাগুলো দেখে। এখন আমরা আসামে ঢুকে গেলাম। কটা বাজে এখন মোটামুটি সময়? 12:30 বাজে। এই আমরা আসাম ঢুকলাম, আসাম বর্ডার ক্রস করলাম এক্ষুনি। তো ঠিকই আছে, এখানে ওয়েদার খুব ভালো, ঝকঝকে রোদ। এখানে একজন অর্ধেকের বেশি রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো। হ্যাঁ, না না, ঠিক আছে ঠিক আছে, বাচ্চারা তো ঘুমাবেই না। এখানকার এখন আসামের ভিতরে এই রাস্তাটা মোটামুটি ভালোই দেখছি আপাতত। NH 17 এখন পেঁয়াজ যাচ্ছে দেখুন।
পেঁয়াজের লরি ভর্তি। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, পেট্রোল পাম্পে পেট্রোল নিলাম আর সঙ্গে সঙ্গে আমাদের পেট্রোলও ভরলাম। এখানেও বাড়ির ভাত মুরগির ঝোল খেলাম। রবিলাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের জন্য খাওয়া করেছে। ডিম খেলাম, আর ডিম খেলাম, সমুর জন্য ডিম ছাড়িয়ে রাখা আছে। সমুর জন্য। আর আমাদের দিনের বেলার ড্রাইভার আলেখ্য মন্ডল সমু, অনেক এক্সপিরিয়েন্স ড্রাইভার। উনি আবার রাতে চালান না, দিনে ছাড়া। এখানে কিছু বাইকার্সও রয়েছে যারা অরুণাচল যাচ্ছে। আমাদের সঙ্গে চা খাওয়ার সময় দেখা হয়েছিল 3-4 জন বাইকার্স। তো সামনে একজন যাচ্ছে ওদের গ্রুপের বুলেট নিয়ে, আর এবারে আর একজন ক্রস করছে BMW নিয়ে, ওদেরই গ্রুপের একটা। না, BMW না, এটা হচ্ছে এমনি এনফিল্ড। তারপর আরেকজন আছে, হ্যাঁ এই ছেলেটা আছে। চল, এই ছেলেটা আছে BMW বাইক নিয়ে। ওরাও যাবে দিরাং তাওয়াং। তোরা 4জন ছিল না, 4জন ছিল, আরেকজন নেই। দেখেই বলেছে ওয়েল ইকুইপড। বাইকটাও কত সুন্দর। তোমার নিচের বোর্ডটা তো আসছে, কি করে ধরো নিচের বোর্ডটা কি করে? এখন বটতলাওয়া, এই জায়গাটার মধ্যে বটতলাওয়া ভালো। এখন কটা বাজে? 3টে সময়, আড়াইটে বাজে। ভালোই রোদ আছে, তো সেরকম তীব্রতা নেই। রাস্তাঘাটও ভালো আসামের। তবে আসামের এইগুলো পিচ রাস্তা না, সবই কংক্রিটের রাস্তা। এটা একটা ন্যাশনাল হাইওয়ে 17, কিন্তু এটা কংক্রিটের রাস্তা। মাঝে মধ্যে রিপেয়ারিং করেছে সব পিচ দিয়ে, বাকি পুরোটাই কংক্রিট। পাশে কোনো হয়তো এটা থার্মাল প্রজেক্ট মনে হচ্ছে, কোনো থার্মাল প্রজেক্ট আছে এখানে। এই ফ্লাইওভারটা কাজ হচ্ছে।
হিমালয়ের কাছাকাছি চলে এসেছি। এবারে আস্তে আস্তে দুই একটা ছোট ছোট পাহাড় আমাদের সামনে আসছে। ভালোই লাগছে দেখতে। সুন্দর দেখতে লাগছে। ড্রাইভিংটা দেখে ট্রেন হচ্ছে তার সামনে। পাহাড়ি পাহাড় কি সুন্দর লাগছে। আর ডান দিকের তলা দিয়ে ট্রেন লাইন রয়েছে। বাঁ দিকের তলা দিয়ে ট্রেন লাইন। পাহাড় দেখবি না? আমাদের জন্য কিছু না। জোয়ারের রুটি কাশ্মীরে জোয়ারের রুটি আর সবজি আর আমাদের গাইড করবো। এখনো আমরা চলেছি উদালপুরের পথে। আর 3 ঘন্টা 44 মিনিট, 4.5 ঘন্টা লাগবে। 7টা বেজে যাবে। রাস্তা ভালোই আছে। মাঝে মধ্যে টোটো অটো এইগুলো ঢুকে পড়ে। আর দাঁড়াবে না। এখন আমাদের ওই বড়মা বলে একটা জায়গা আছে, ওখান থেকে ঢুকিয়ে দিল। এটা দেখেছি 10 কিলোমিটারের মতো। এটা স্ট্রেট হাইওয়ে। এখান থেকে ঢুকিয়েই তারপর আবার ওরা রাস্তা দেবে। এটা দেখেছিলাম ওই শুভ্রর ব্লগেও দেখেছিলাম, বুঝেছো প্রমিলা? ওদের এখান থেকেই ঢুকিয়েছিল। এটাকে ব্লগ বলে না, ব্লগ ব্লগ BLO VLOG। ব্লগ। তো এই চারিপাশে স্টেট হাইওয়ে, সবার বসত বাড়ি, ধান চাষ হয় এখানে।